টাইটেল দাও, তড়িৎ প্রাবল্য। এর ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে শক্তিশালিতা আর কি, তড়িৎ ক্ষেত্রের শক্তিশালিতা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা হচ্ছে, প্রথমে আমরা এর সংজ্ঞা দেখব। সংজ্ঞা হচ্ছে কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্য কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বল লাভ করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টর রাশি, কারণ যে বল লাভ করে বল ভেক্টর রাশি যায়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টর রাশি, এর একক নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের বিস্তার, বিস্তার না দেবো, বিস্তৃতি দিব। তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি ও তড়িৎ ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য টেস্ট চার্জ
বাংলা হচ্ছে পরক চার্জ দরকার হয়, টেস্ট চার্জ এর বৈশিষ্ট্য কি? এটি অত্যন্ত ক্ষুদ্র চার্জ। 2 নাম্বার, এর নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নাই। নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নেই। 3 নাম্বার, এই চার্জ অবশ্যই ধনাত্মক হতে হয়। এই চার্জ দ্বারা তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব কমা বিস্তৃতি ও দিক, এই চার্জ দ্বারা তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব, বিস্তৃতি ও দিক নির্ণয় করা যায়। তাড়াতাড়ি তোলো। ওকে, কি হলো? কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে যে বল লাভ করে তাকে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ভেক্টর রাশি, একক হচ্ছে নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। কোনো চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের বিস্তৃতি বা তড়িৎ ক্ষেত্রের দিক, যে একটা চার্জ তড়িৎ ক্ষেত্রে কতটুকু বিস্তার করে রাখছে, আবার এর দিক নির্ণয়ের জন্য টেস্ট চার্জ দরকার হয়। টেস্ট চার্জের বৈশিষ্ট্য হচ্ছে এই 4টে বৈশিষ্ট্য। এটি অত্যন্ত ক্ষুদ্র চার্জ। এই চার্জ নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নাই। ক্ষুদ্র চার্জ, নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নাই। এই চার্জ অবশ্যই ধনাত্মক হতে হয়। এই চার্জ দ্বারা তড়িৎ ক্ষেত্রের অস্তিত্ব, বিস্তৃতি নির্ণয় করা যায়। এটা হচ্ছে তোমার বেসিক, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের বেসিক। এবার এটা হচ্ছে বেসিক। ওকে, আমরা প্রথমে টেস্ট চার্জ দ্বারা কী করতে হয়, কী সমস্যার, সেটা এখন প্রথমে নির্ণয় করতে যাব বা সেটা প্রথম পড়তে যাব। চলো, ওকে, খেয়াল করো। ধরো এখানে আমরা কোনো একটা চার্জ রাখছি, এটা ছোট মার্বেল, ধাতব মার্বেল, এর মধ্যে আমরা চার্জ ধারণ করে রাখছি, বড় হাতের প্লাস কিউ চার্জ ধারণ করে রাখছি। তাহলে এখানে যদি কিউ চার্জ ধারণ করে রাখি, ধরো এখানে কোনো চার্জ আছে প্লাস কিউ চার্জ একটা মার্বেলের মধ্যে, তাহলে এই চার্জ তার চারপাশ জুড়ে একটা ক্ষেত্র বা বলয় সৃষ্টি করবে, নট বৃত্তাকার, এরকম সৃষ্টি করবে, ক্ষেত্র সৃষ্টি করবে তা না। ক্ষেত্র মানে এখানে এইরকম একটা জায়গা জুড়ে, ক্ষেত্র মানে এখানে এইরকম একটা জায়গা জুড়ে বলয় সৃষ্টি করবে। যে বলয়ের মধ্যে, যে জায়গার মধ্যে অন্য কোনো চার্জ আনলে এই চার্জ ওই চার্জকে, যে চার্জ আমি আনবো সেই চার্জকে হয় আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। ধরো এই জায়গা জুড়ে একটা বলয় সৃষ্টি করছে, বলয়, এটা কিন্তু গোলক আকৃতি, একটা বলয় সৃষ্টি করছে। অন্য কোনো চার্জ, সেই অন্য চার্জ যার নাম হচ্ছে টেস্ট চার্জ, এই চার্জ আমি কি করব, এখান থেকে তুলে আমি এটাকে কি করব, এখানে রাখবো। তো স্বাভাবিকভাবে যখন আমি এই বলয়ের মধ্যে রাখবো, তখন এই বলয়তে এই কিউকে ওই দিকে বিকর্ষণ করবে। তার মানে এখানে তড়িৎ প্রাবল্যের ডিরেকশন ওই দিকে। এই বলয়ের মধ্যে যদি আমি এখানে কিউ নট চার্জ রাখি, দেখবো ওই দিকে বিকর্ষণ করে। মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে রাখি তাহলে এই দিকে বিকর্ষণ করে,
আর আমি যদি একটু দূরে রাখি কিউ নট চার্জটাকে, তাহলে এই দিকে বিকর্ষণ করে, কিউ নট চার্জটাকে বাইরের দিকে। কাছে রাখলে যেভাবে বিকর্ষণ করে, দূরে রাখলে তার থেকে কম বিকর্ষণ করে। তার মানে যত কাছে তত তড়িৎ প্রাবল্য বেশি, আর যত দূরে তত তড়িৎ প্রাবল্য কম। আর এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য বেশি, আর দূরের বিন্দুতে তড়িৎ প্রাবল্য কম। এই জন্য বলা হয় তড়িৎ প্রাবল্য হয় কোনো একটা বিন্দুর, কোনো একটা বিন্দুর। বিন্দু যত কাছে হবে, এটা হচ্ছে মেইন চার্জ, মাদার চার্জ, মেইন চার্জ। এই চার্জের যত কাছে আসতে থাকবো বিন্দু ইয়েতে চার্জ নিয়ে, টেস্ট চার্জ নিয়ে, ততই আমাদের প্রাবল্য বাড়তে থাকবে, ততই প্রাবল্য বাড়তে থাকবে। যতই আমি কাছে আসতে থাকবো ততই প্রাবল্য বাড়তে থাকবে। যত দূরে যাব তত প্রাবল্য কী হবে? কমবে। যত দূরে যাব তত প্রাবল্য কমবে, যত কাছে থাকবো তত প্রাবল্য বাড়বে। তো এটাই আমি তোমাকে বললাম। এখন এইটা বোঝানোর জন্য যে কাজটা করা হয় সেটা হচ্ছে এই যে এখানে যে তড়িৎ ক্ষেত্র আছে এবং তড়িৎ ক্ষেত্রের দিক, অর্থাৎ টেস্ট চার্জ যেদিকে বিকর্ষণ হয় বা আকর্ষণ হয়, অর্থাৎ টেস্ট চার্জ যেদিকে যেতে চায়, ওটা হচ্ছে তার নির্ণয় করে কি, ওটা তার তড়িৎ প্রাবল্যের ডিরেকশন বা দিক নির্ণয় করে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, এই যে দেখো মাদার চার্জ এখানে রাখছি, এখানে মাদার চার্জ রাখছি। মাদার চার্জ রাখার পর এখানে আমরা একটা কাজ করব, এখানে যে তড়িৎ ক্ষেত্র আছে এটা বোঝার জন্য আমরা কাজ করব। এখান থেকে এখান পর্যন্ত আমরা এই যে বলরেখা দেব। কী রেখা দেব? বলরেখা দেব। এলে কি? বলরেখা। এলে হচ্ছে বলরেখা। এর নাম বলরেখা। বলরেখা দিয়ে কী করা হয়? বলরেখা দিয়ে যে এখানে যে তড়িৎ ক্ষেত্র আছে এটা বোঝা যায়। আর বলরেখার তীর চিহ্নগুলো এরকম কেন? কারণ হচ্ছে আমি এখানে কি তীর চিহ্নগুলো নির্ধারণ করছি কিভাবে, এই জায়গা জুড়ে। এর বাইরে থাকলে কি হয়, কেউ টেস্ট চার্জ যদি এর বাইরে রাখি, এই চার্জ ওই জায়গায় কিছুই করে না, না করে আকর্ষণ, না করে বিকর্ষণ। যে আমি ভিতরে নিয়ে আসবো অমনি ওই দিকে করে বিকর্ষণ। এই যদি তীর চিহ্ন ডিরেকশনগুলো ওই দিকে, তাহলে এই যে তীর চিহ্নগুলো ডিরেকশনগুলো ওই দিকে, আমরা এই যে বৃত্তটাকে এখন সরাই নিব, বৃত্তটাকে আমরা এখন সরাই নেব। এই যে বৃত্তটাকে সরাই নিছি, এই যে এই জায়গা জুড়ে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান। আমি এখানে যদি কিউ নট রাখি, এখানে যদি আমি কিউ নট চার্জ রাখি, এখানে কিউ নট চার্জ যদি রাখি, সেটা এই দিকে বিকর্ষিত হয়। এখানে রাখলে ওই দিকে বিকর্ষণ হয়, এখানে রাখলে ওই দিকে বিকর্ষণ হয়। ওই এই যে ডিরেকশনগুলো, এগুলোই আসলে ধরে নেওয়া হয় কি দিয়ে? টেস্ট চার্জের ডিরেকশন দিয়ে। আর এই টেস্ট চার্জ সর্বদা কী হয়? এটা কি চার্জ? এটা টেস্ট চার্জ। টেস্ট চার্জ সর্বদা কী হয়? কী বলছিলাম? টেস্ট চার্জ। কিউ নট এর নাম কি? চার্জ। টেস্ট চার্জ, এর নাম হচ্ছে টেস্ট চার্জ। এবার এটার বাংলা নাম কি? পরক চার্জ। কেন পরক চার্জ? কেন তুমি পরক চার্জ এটা একটু ভালোভাবে তুমি বুঝতে পারবা যে পরক চার্জ, এটা হলো পরক চার্জ। তাহলে এটা হচ্ছে টেস্ট চার্জের পরক চার্জ। এটা আরেকটা নাম কি বাবা? এটা টেস্ট চার্জ, পরক চার্জ, ক্ষুদ্র চার্জ, ক্ষুদ্র চার্জ। আর নাম কি আছে? টেস্ট চার্জ, পরক চার্জ, ক্ষুদ্র চার্জ। এর চার্জের কোনো তড়িৎ ক্ষেত্র নাই। এই চার্জ অবশ্যই ধনাত্মক হবেই হবে। ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ। এটার এর নিজস্ব তড়িৎ ক্ষেত্র নাই। কেন? নিজস্ব তড়িৎ ক্ষেত্র থাকলে কি সমস্যা স্যার? নিজস্ব তড়িৎ ক্ষেত্র নাই, অবশ্যই সমস্যা। কেমনি সমস্যা? তড়িৎ ক্ষেত্র নাই, তড়িৎ ক্ষেত্র নেই। নিজস্ব তড়িৎ ক্ষেত্র থাকলে কি সমস্যা স্যার? অবশ্যই সমস্যা। আমি দেখবো এই চার্জ কতটুকু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে। তো এর ধরো 10 কুলম চার্জ, আমি এবার এটা দেখার জন্য যে কতটুকু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে দেখার জন্য 20 কুলম চার্জে ড্যাং ড্যাং করে আসছি। এবার আমি যখন এটি রাখবো, এই 20 কুলম চার্জ তখন ছবি নেয় মার বিকোষে লাগতি কুটি এরই লাগতি মারার কথা ছিল, সেটি উনি আরও আশা করছে দে লাগছি আমাকে হচ্ছে টেস্ট করবে, আমাকে নিয়ে আসছে টেস্ট করছে, এত বড় সাহস। এটা আছে 10 কুলম চার্জ, আমি ঢ্যাং ঢ্যাং করে 100 কুলম চার্জ দিচ্ছি, দেখি এই কতদূর যায় যদি আকর্ষণ বিকর্ষণ করে। এখানে প্রাবল্য কত, এখানে কত, এখানে কত, এখানে কত দেখবেন যাতেই রাখতে। হ্যাঁ, আমরা ছোট চার্জ রাখবো যার নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র নাই, যাতে এখানে রেখে দিলে, আর যেহেতু নিজস্ব তড়িৎ ক্ষেত্র নাই এখানে রেখে দেবো, কোনো দিকে লাত্তালাত্তি হবি না, বরং এ আরও খালি ওকে লাগতে হবে, খালি এই খালি হতে সার, এটা লাগলে সার, এটা লিখে হবি সার, আর এলে সার, এটি জোর বেশি, ঘুমাচ্ছ, এটা লিখে হবি সার, এটা লিখে হবি সার। সাবাস সাবাস। তার মানে এখানে প্রাবল্য বেশি, এখানে প্রাবল্য কম। এই প্রাবল্য বেশি প্রাবল্য কম এটা কি দিয়ে নির্ণয় করবো? এর কারিগরকে টেস্ট চার্জ, টেস্ট চার্জ, কিউ নট চার্জ, টেস্ট চার্জ,
পরক চার্জ। পরক কেন? ওই যে তরকারিতে লবণ হচ্ছে কিনা তুমি দেখার জন্য তরকারি না দাও কি না, হ্যাঁ দাও না, হাতে হ্যাঁ হয়েছে, আরেকটু লবণ দেওয়া লাগবে, আরেকটু দেওয়া লাগবে, দেখো না। এই যে পরক করো, এটা মানে করা, কী করা? পরক করা। এই যে এখানে কারেন্ট আছে কিনা, টেস্টার দেশে কী করো, টেস্টার কিট করে চলে ওঠে, তাহলে ওটা করা মানে কী করা? পরক করা। ওটা মানে কী করা? পরক করা। টেস্টার দিয়ে কী করো? টেস্ট করো না চার্জ আছে কি, কারেন্ট আছে কিনা। তো ওইটার নাম, ওই যে কার আছে কিনা এটা বোঝার জন্য কি ইউজ করা হয়? টেস্টার। তাহলে তড়িৎ ক্ষেত্র আছে কিনা এটা বোঝার জন্য ইউজ করবি টেস্ট চার্জ। কারেন্ট আছে কিনা, টেস্ট চার্জ। টেস্টার, কারেন্ট আছে কিনা। আর তড়িৎ ক্ষেত্র আছে কিনা এটা বোঝার জন্য আমার দরকার টেস্ট চার্জ। এই তো হলো মূল থিম। এই যে তড়িৎ ক্ষেত্র দেখছো ভিতর থেকে বাইরের দিকে, এই তড়িৎ ক্ষেত্রে ইয়ে হচ্ছে আউটওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র। কি টাইপের? আউটওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র। আউটওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আউটওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র। আর এখন কথা আছে, টেস্ট চার্জ আমার ঋণাত্মক না হয় যাবি না, অল টাইম কি চার্জ নিতে হবে? ধনাত্মক। বাট এই যে ভিতর যে মাদার চার্জ, কি চার্জ? মাদার চার্জ। এই মাদার চার্জ নেগেটিভ কিউ হতে পারে। ভিতরে মাদার চার্জ নেগেটিভ কিউ হতে পারে। তাহলে ভিতরে মাদার চার্জ নেগেটিভ কিউ হতে পারে, বাট টেস্ট চার্জ হতে হবে সবসময় কি? ধনাত্মক। তাহলে এই চার্জ কোন জায়গা জুড়ে স্যার অকাম কোকাম করছে? এই চার্জ এই জায়গা জুড়ে অকাম কোকাম করে ফেলছে, এই জায়গা জুড়ে অকাম কোকাম করে ফেলছে। এখন দেখি কোন জায়গা জুড়ে অকাম কোকাম করছে। এই জায়গাটা নির্ধারণ হলেও কীভাবে? এই বৃত্ত গোলক টাকালো কী হয়, এটা স্ফেয়ার আকৃতির গোলক। তাহলে এই জায়গায় আমি এখানে টেস্ট চার্জ রাখলাম কিউ নট, ও মা আকর্ষণ করে। এখানে রাখছি, ও মা আকর্ষণ করে। এখানে রাখছি, ও মা আকর্ষণ করে। এখানে রাখছি, ও মা আকর্ষণ করে। এখন তার ডিরেকশন কীরকম হবে বোঝো দেখি। তাহলে এইখানে রাখলে আকর্ষণ করে কোন দিকে? ওই দিকে। এখানে রাখলে নো, কোনো আকর্ষণ বিকর্ষণ করে না। তাহলে ওর এরিয়ার বাইরে, তার মানে ওর এরিয়ার বাইরে। তাহলে এই চার্জ এই জায়গা জুড়ে তার বিস্তার, প্রভাব, প্রতিপত্তি বিস্তার করে রাখছে। এই এলাকার রাজা, লাল এলাকার রাজাই। বাইরে কেউ গন্ডগোল হ্যানদেন করলে এ কোনো হাত নাই, কিছু করার কোনো ক্ষমতা নাই। এ হলো এই এলাকার, এই লাল যে এলাকা, এই এলাকার রাজা। এই এলাকার রাজা আর একজন, আরেকটা সাজ দেখো, তাই রাজা হয়ে যাবি। তাহলে স্যার এটাকে কি করা যায়? স্যার এটাকে এইরকম করা যাচ্ছে, এই কপি করো, কপি করো, করো। হ্যাঁ কপি করেছি স্যার। এবার তাহলে মিশাও, মিশাও, মিশাও। হ্যাঁ মিশালাম স্যার। এইবার এইটাকে এক কাজ করো, কি এইটাই বোঝানোর জন্য তোমরা কাজ করো, ইয়া হু হু হু, হ্যাঁ এই যে এলে কি স্যার, কোনটা কি? এই এলাকা জুড়ে তড়িৎ ক্ষেত্র মানে। আচ্ছা এই যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন যে ইঙ্কের হলো, এই যে এরকম এরকম যে হলো তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন, এরকম কেন হলো স্যার বলো? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এরকম কেন হলো? কারণ হচ্ছে ওই যে এইরকম ডিরেকশন যে নির্ণয় করা হচ্ছে কী দিয়ে? টেস্ট চার্জ দিয়ে। যেমন বাংলাদেশি যদি টেস্ট চার্জ ধরে মাইনাস কিউ নট, আর বিদেশিরা ধরলো কিউ নট, তাহলে দেখো তো দূরে ডিরেকশন হবে না। বাঙালিরা মাইনাস কিউ নট এটি রাখছে, দেখো ওমা বিকর্ষণ করে, মাইনাস মাইনাস বিকর্ষণ করে। তাহলে বাঙালিরা হচ্ছে এইদিকে তড়িৎ ক্ষেত্র, আর বিদেশিরা এটি প্লাস কিউ রাখছে, এটা হচ্ছে না এইদিকে তড়িৎ ক্ষেত্র। দেখলাম মারামারি লাক্সিটা ফাটা। এই জন্যই এখানে যাতে এরকম কোনো ডাউট সৃষ্টি না হয়, এরকম কোনো ঝামেলার সৃষ্টি না হয়, এই জন্যই সবাইকে অ্যাজামশন, হোয়াট ইজ দিস টেস্ট চার্জে এই যে ঘটনাগুলো, এটা হোয়াট ইজ দিস অ্যাজামশন। কি শন? অ্যাজামশন মানে সবাই ধরে নেওয়া জিনিস। অ্যাজামশন সবাই মিলে ধরে নিছে যে বাঙালিরা হোক আর ইন্ডিয়ান হোক আর শ্রীলঙ্কান হোক আর যুক্তরাজ্যের হোক আর যুক্তরাষ্ট্রের হোক, সবাই যাতে টেস্ট চার্জ ধনাত্মক ধরে এইভাবে। এটা কি টাইপের হলো? আউটার টাইপের। আর এটা কি টাইপের হয়ে গেছে? আমরা এটা একটু ক্লোজ করে দিতে চাই। এটা কি টাইপের হয়ে গেছে? ইনওয়ার্ড টাইপ হয়ে গেছে, ভিতর থেকে বাইরের দিকে, বাইরে থেকে ভিতরের দিকে। এটা হচ্ছে ইনওয়ার্ড টাইপ। স্যার 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 হ্যাঁ ইনওয়ার্ড টাইপ, ইনওয়ার্ড টাইপ। তাহলে এটা হচ্ছে ইনওয়ার্ড টাইপ। তাহলে এই তড়িৎ ক্ষেত্র কি টাইপ? ইনওয়ার্ড টাইপ। বোঝা যাচ্ছে কিনা? ঝামেলাটা বোঝা যাচ্ছে কিনা? গুড। এইটুকু বুঝছো কিনা? তাহলে এটা ইনওয়ার্ড টাইপের তড়িৎ ক্ষেত্র, আর ওটা কি টাইপের? আউটার টাইপের তড়িৎ ক্ষেত্র। তার ভিতর থেকে, কারো ইনওয়ার্ড টাইপ লিখতে সমস্যা হলে তুমি লিখবা বাইরে থেকে ভিতরের দিকে, আর ওটা লিখবা ভিতর থেকে বাইরের দিকে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কি? ভিতর থেকে বাইরের দিকে, আর এটা বাইরে থেকে ভিতরের দিকে। যদি ইনওয়ার্ড টাইপ আউটার টাইপ এলে লিখতে যদি তোমার সমস্যা হয়, তাহলে তুমি এটা লিখবা। গেল এটা। এই হচ্ছে আমাদের টেস্ট চার্জের কিচ্ছা কাহিনী। এবার তাহলে এক কাজ করো, কার কোনো ডাউট আছে কিনা? আমার এনে ডাউট আছে স্যার।
বলো যদি এটি 10 কুলম্ব রাখছো, রাখার পরে কয়টা বল রেখা দিয়ে সেই 10 কুলম্ব রাখছো, আর এই জায়গা জুড়ে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান, কয়টা বল রেখা সে টানছো? 1টা 2টে 3টে 4টে 5টা 6টা। যদি 20 কুলম্ব রাখি, ও কি রাখবেন? 20 কুলম্ব। তাহলে আরো কটা হবে? 7টা 8টা 9টা 10টা 10টা 11টা, কারণ ডাবল চার্জ দিছো তুমি, আরো চার্জ বাড়াবা, বল রেখার পরিমাণ আরো বাড়িয়ে দিল কি? তাহলে যত চার্জের পরিমাণ যত বাড়াবা, এটা কি স্যার? এটা কাল্পনিক রে, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। বারে স্যার আছে নাকি কোথাও বাস্তব কোথাও আছে নাকি কাল্পনিক বল রেখা? বারে এখানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা এটা বোঝার জন্য বল রেখাগুলো দেওয়া হয়। কাল্পনিক বল রেখা ধরা ছোঁয়া যায় না, ফিল করা যায় না, আছে নাকি এটি? স্যার এটি তো আছে, আমি যে দাঁড়িয়েছি সেটি তো আছে। বল রেখার মধ্যে আমি দাঁড়িয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা পৃথিবী কর্তৃক যে মহাকর্ষীয় ক্ষেত্র আছে না, সেই মহাকর্ষীয় ক্ষেত্রে বোঝানোর জন্য তো বল রেখা দিয়ে বোঝানো হয়। তাহলে আমি তো বলে আমার মধ্যে দেখি বল রেখা চলে গেছে। দেখো এটা 1 কেজি ভরে একটা বস্তু রাখো, ভরের বস্তু রাখো, ধাবাস করে কোন দিকে পড়বি? নিচের দিকে। তাহলে এখানে কি বল রেখা আছে না? আছে। ধরা যাচ্ছে, ধরো তুমি বল রেখাগুলো ধরো দেখি, ধরা যায় না? কল্পনা কি না? কল্পনা। তাহলে এটা কাল্পনিক বল রেখা, জাস্ট এখানে তড়িৎ ক্ষেত্র আছে কিনা এটা বোঝানোর জন্য বল রেখা দেওয়া হয়। এবং তড়িৎ ক্ষেত্র কোন দিকে বিস্তৃত, এটা কোন দিকে কিভাবে, ভিতরের দিকে না বাইরে থেকে ভিতরের দিকে না ভিতর থেকে বাইরের দিকে, এগুলো বোঝানোর জন্য, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন বোঝানোর জন্য। কিসন? ডিরেকশন। কিসন? ডাইরেকশন। ডাইরেকশন ডিরেকশন, হ্যাঁ কি জিনিস রে, হে ওরে বাপ রে। তাহলে এটা বোঝানোর জন্য আমার কি দরকার? বল রেখা দরকার। যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন বোঝানোর জন্য দরকার কি? বল রেখা। এই বল রেখা ধরা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়, তোমাকে বল রেখা, শত শত বল রেখা তোমাকে কাটিয়ে ফেলছে কুচ 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 করে, তোমার মাথার মধ্যে নিচে নিচে গেছে, বুঝতে পারো? কল্পনা বুঝবা কেমনে? কল্পনাতীত কোনো কিছু বোঝা যায়? বোঝা যায় না। এই হলো মূল ব্যাচিকু। এবার দেখো, যদি আমি এখানে কোনো চার্জ রাখি, প্লাস কিউ চার্জ, কান্দে উঠলে কিছু করার থাকবে না, হাউমাউ করে কান্দে উঠলে আমি কিচ্ছু করতে পারবো না, প্লাস কিউ চার্জ। এই চার্জ থেকে আর দূরত্বে, এই চার্জের কেন্দ্র থেকে, মানে এটি তো ভর, এই ভরের মধ্যে চার্জ আছে, এটা একটা ভর, কিন্তু ভরের মধ্যে কি আছে? চার্জ। এটা কথা বারবার কথা বলতে গেলেই বারংবার একটা কথা মনে পড়ে, সে কথা আর পেটের মধ্যে ফুটুস ভাটুসও করে। এটা বলি তো তোমাকে একটু এক্সট্রা করে। ধরো এটা ধাতব একটা পেন। কি পেন স্যার? ধাতব পেন। যদি কোনো ব্যাচে কোনোদিন বলি নাই, এই প্রথম তোমাদের বলার অ্যাটেম্প নিয়েছি। এই ধাতব পেনের মধ্যে আমি কিছু চার্জ ঢুকাইছি, ঢুকে এই পেনটাকে আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করছি। কি হবে এখানে? এটা ধাতব পেন, পেনটাকে আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করছি, কি হবে? সেখানে দেখতে পাবা এই পেনের ভর বেড়ে গেছে, কিন্তু চার্জের পরিমাণ বাড়েও নি কমেও নি। ধরো এর ভর 1 কেজি, তুমি আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করলে এর ভর হয়ে যাবে 2 কেজি 4 কেজি 5 কেজি, ভর বাড়ে যাবি। এবং এই ভর বৃদ্ধিটা নির্ণয় করা এই সূত্রের মাধ্যমে। কি? লা লা লা, উমা কি সুন্দর, লা 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 রুট আবার বাবা 1 - v স্কয়ার বাই c স্কয়ার। এটা হচ্ছে নিশ্চল ভর, মানে স্থির থাকা অবস্থায় ভর, আর এটা হলো গতিশীল ভর। ও যদি আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করো, এই বুঝলে ভালো, না বুঝলে বুঝপাতা, আমার ভালো লাগে না স্যার, এসব বুঝতে আমার ভালো লাগে না, তাহলে কিছু করার নাই। এটা হলো 0.9 ছি। ছি মানে কি স্যার? ছি মানে হলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। চিকেন 3.3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এটা হলো 0.9 সি বেগে আমি নিক্ষেপ করছি। তাহলে এখানে আমাকে ভিটাকে কিক মারো, দেখি ক্যাঙ্কের কিক মারো, ওয়াও, ক্যাচ ধরতে পারেনি কেউ নাকি? 0.9 চিচ, এটার উপরে স্কোয়ার, এ গাচা বাচা, এ নামকে কাশি, এম নট, মজা হুক, রুট আভার 1 - 0.81 নামকে কাশি। এখান থেকে যা আসবি তা হবে 1 এর ছোট,
আর একের ছোট কোনো কিছু দে ভাগ করে দেখো সামথিং এখানে আসবে 2 পয়েন্ট সামথিং এম নট। তার মানে ভরটা কি হয়েছে, এই এম গতিশীল অবস্থায় ভর, স্থির ভরের দ্বিগুণ 2 ইন্টু বা 3 ইন্টু বা 4 ইন্টু যত জোরে নিক্ষেপ করবো আলোর বেগে যত কাছাকাছি বেগ চলে যাবি ততই ভর বাড়তে থাকিবে। এই হাই বাস্তব। কিন্তু এর মধ্যে যে চার্জ আছে এই চার্জের পরিমাণ বাড়বেও না, এমসিকিউ আসেবারে ঊর্ধ্বতন লেভেলে। কোথায়? এ জগতে না, বাংলাদেশ বর্ডার পার হয়। যে গতিশীল অবস্থায় এর চার্জ কি বাড়বি নাকি কমবি না একই থাকবি নিরপেক্ষ থাকবি না হ্যান ইত্যাদি ইত্যাদি চাই, সেখান থেকে বললাম বারে কিন্তু তোমাদের চোখ মুখের দিকে তাকে থেকে মনে হচ্ছে মহা অন্যায় করে ফেলছে। এটা আপেক্ষিক তত্ত্ব থেকে নিয়ে যাচ্ছি বারে, এলে পড়া লাগবি তোমার আপেক্ষিক তত্ত্ব অধ্যায়। এটা আবার বাইরের না, এটা বাংলাদেশের বর্ডারের মধ্যেই। একে তুমি মাফ করতে পারবা না তো। চলো আবার কাজে যাই। প্লাস কিউ থেকে আর দূরত্বে, কি দূরত্বে স্যার? আর দূরত্বে কোনো একটা বিন্দুতে, যেমন এ বিন্দুতে, আর দূরত্বে কোনো একটা বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই এই বিন্দুতে। তাহলে এখানে আমাকে রাখতে হবে একটা টেস্ট চার্জ। এই টেস্ট চার্জ যেহেতু এটাও কিউ প্লাস প্লাস, তাহলে এই টেস্ট চার্জ ওইদিকে বল লাভ করবে। সেই বলের পরিমাণ হচ্ছে এফ, সেই বলের পরিমাণ হচ্ছে এফ। এফ কি বের করা যাবে? অবশ্যই কুলম্বের সূত্রতে বের করতে পারবা। কে বড়তের কিউ, তারপরে কিউ নট বাই কে, কিউ আর কিউ নটের মধ্যবর্তী দূরত্ব, তারপরে স্কোয়ার, এটা দিয়ে। তুমি যদি এখানে নির্ণয় করতে চাইতা, এখানে যদি নির্ণয় করতে চাইতা তড়িৎ প্রাবল্য, তাহলে এখান থেকে দূরত্ব দরকার ছিল। তাহলে এখান থেকে দূরত্ব কত? ধরো R1, তাহলে তুমি দিতা কে কিউ নট বাই আর, আগে বল দরকার ভাই, তারপর না তুমি নির্ণয় করতে পারো। কেমনি স্যার? দেখাচ্ছি তোমাকে কেমনি নির্ণয় করবা। ঝিঙ্কা চিকা 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 রে লা 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 লা। তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে কিউ নট চার্জ রাখলে, কিউ নট চার্জ তড়িৎ ক্ষেত্রের ভিতরে রাখলে, তড়িৎ ক্ষেত্রে রাখলে বল লাভ করে কত? বল লাভ করে কত? বল লাভ করে এফ। যদি আমি এখানে কিউ নট না রাখিয়া আমি যদি এখানে 1 কুলম্ব চার্জ রাখতাম, তাহলে বল কত লাভ করিত? এফ বাই কিউ নট। এটাই এখানকার তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে, যে স্ট্রেংথ কত, শক্তিশালিতা কত। এখানে রাখলে কিভাবে কিক করে, কিক, নাকি এখানে রাখলে কি করে, কিক, এখানে কিক, এখানে আসতে। তো ওই কত আসতে বা কত জোরে এটা বোঝানোর জন্য যে ই। তাহলে ই সমান এফ বাই কিউ নট। এতে ভেক্টর যদি তুমি দেখতে চাও তাহলে এফ সমান আমি কি লিখবো, কিউ নট ইন্টু ই। চার্জ স্কেলার রাশি, এই ই আর এফ, অর্থাৎ যে বলের যে ডিরেকশন, বল কোন দিকে? বাইরের দিকে স্যার। তাহলে বলের ডিরেকশন, বলের ডিরেকশন আর ই ডিরেকশন কি হবে? সেম। যদি বল হয় ভিতরের দিকে তাহলে ইউ হবে ভিতরে, বলের ভিতরে। দ্যাটস ইট। এটা হচ্ছে ভেক্টর রূপ স্যার। এই সেই ই, এই সেই ই। ব্লক মারবো, ব্লক, ব্লক মারছি। ওই সেই ই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই সমান এফ বাই কিউ নট। স্যার আর কোনোভাবে হবে? অবশ্যই। কিউ নট চার্জ যদি ওখানে আমি রাখি, কিউ নট চার্জ রাখলে, এবার আর ক্ষেত্রে লিখবো না, রাখলে খালি লিখলে সমস্যা, কোনো সমস্যা নাই। রাখলে বল্লভ করে, আমি একটু সংক্ষেপে লিখতে চাই, বল্লভ করে কত? লভ করে কে, কি স্যার? কে কিউ
কিউ নট ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার। 1 কুলম ধনাত্মক চার্জ রাখলে বল লাভ করে কত? কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ইন্টু কিউ নট, কাট গায়া কে কিউ নট। এখন যেটা পাচ্ছি 1 কুলম ধনাত্মক চার্জের উপরে বল, এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটাই হলো ই। 1 কুলম ধনাত্মক চার্জের উপরে বল এটা কে কিউ ডিভাইড বাই আর উপরে স্কোয়ার। ইয়া কিয়া হুয়া ইয়াই হুয়া। এই যে এটা দিয়েও তড়িৎ ক্ষেত্রের প্রবাহ বের করা যায়, ওটা বের করা যায়। বাট একটা বিশেষত্ব হচ্ছে টেস্ট চার্জে যদি তড়িৎ ক্ষেত্রের প্রবাহ বের করতে হয়, টেস্ট চার্জে যদি বের করতে হয়, এটা কি চার্জ? টেস্ট চার্জ। তাহলে টেস্ট চার্জে যদি তড়িৎ ক্ষেত্র বের করতে হয় তাহলে আমাকে এই সূত্র ইউজ করতে হইবে, এই সূত্র ইউজ করতে হবে যদি আমার টেস্ট চার্জে তড়িৎ ক্ষেত্র বের করতে হয়। আর যদি মাদার চার্জ মেইন চার্জ এটা আমি আরো আদর করে নাম দিই, মেলা নাম দিই, সেন্টার চার্জ টি আর সেন্টার চার্জ, মাদার চার্জ, ফাদার চার্জ, এগুলো দিয়ে করতে হলে তাহলে তোমাকে এই সূত্র ভালোতে হবে, ই সমান কে কিউ বাই আর স্কোয়ার। মাদার চার্জ দিয়ে হলে এই সূত্র দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রবাহ বের করতে হবে, আর টেস্ট চার্জ দিলে এই সূত্র দিয়ে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। দুটোই দিয়ে বের করা যাবে। কেন? কারণ এখানে কিউ নট চার্জ থাকলে বল লাভ করে কি পরিমাণ ধরে নিয়েছে, কি পরিমাণ বল লাভ করে ধরে নিয়েছে কি পরিমাণ বল যারা এফ পরিমাণ। আবার ওই এফ এর পরিমাণই তো এটা একই, তো এফ আর এর মান তো সেম। তুমি চাইলে এটা থেকে এটাতে রিপ্লেস করতে পারবা। কি পারবেন? রিপ্লেস করতে পারবা। হ্যাঁ রিপ্লেস করতে পারবা। কিভাবে কিভাবে চার কিভাবে বলেন ই হট ঝোঁকে উঠে গেলে তো মুশকিল হয় যায়, দেখি থামে দেয়। ই সমান সমান এফ বাই কিউ নট। এফ এর মান কত? কে কিউ নট বাই আর স্কোয়ার। এটা থেকে আমার এফ গেল, তাহলে আর কিউ নট আসলো না। হ্যাঁ এইবার একটু কাটাকাটি খেললো না, কিউ নট কাঠা এবং কাঠি। এবার ই সমান সমান হলো এফ বাই কিউ নট, জেলাও সেই কদু, রাইট। এই পুলাপান এটা চেনো? হলুদ। যদি এটে হলুদটা যদি এটে হলুদটা যদি এটে আর ভেক্টর হয়, তাহলে মান যদি আর হয় তাহলে এই দিকে একক ভেক্টর কত হবে বাব্বা, একক ভেক্টর কত হবে বাব্বা, এইদিকে একক ভেক্টর কত হবে বাব্বা। আর ক্যাপ সমান কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে দেবো ভাগু। কি দিবেন স্যার? ভাগু। এ আর নট ডিস্টার্ব মি, সরে যা। হ্যাঁ তাহলে এইদিকে আর ক্যাপের ডিরেকশন, এইদিকে বলের ডিরেকশন, এইদিকে ইর ডিরেকশন। তাহলে এটাকে যদি ভেক্টর বানাতে চাই, মনটা যদি তোমার এটাকে ভেক্টর বানাতে চাই, তাহলে তুমি কি ভেক্টর বানাতে পারবে? স্যার এভাবে ই ভেক্টর সমান সমান কে কিউ বাই আর স্কোয়ার। একক ভেক্টর কি করে? ভেক্টরের বংশবৃদ্ধি করে। কি করে? ভেক্টরের বংশবৃদ্ধি করে। বিয়ে কি করে? প্রজনন করে। বিয়ে কি করে বলো? প্রজনন করে। তাহলে একক ভেক্টর কি করে? বংশবৃদ্ধি, প্রজনন করে। তাহলে এটা কি মান? একে ভেক্টর বানাতে হবে, চলে আসবে মিস্টার একক ভেক্টর। তাহলে এক্ষেত্রে একক ভেক্টর ডিরেকশন আর ই ডিরেকশন কি? এইদিকে একক ভেক্টর, ওইদিকেই ই। স্যার যদি এদিকে হতো, এখানে যদি কিউ নট রাখতাম আর ভিতরে যদি মাইনাস কিউ রাখতাম, তাহলে তো এদিকে হতো, তখন এখানে মাইনাস লাগে দিতা, টেনশন তো দরকার ছিল না। এইবার শুরু, এবার স্টার্ট। তাহলে আর ক্যাপ কার মানে কি রে ভাই? আর ভেক্টরকে কোন একটা ভেক্টরকে তার মান দে ভাগ। তাহলে আর ক্যাপ মানে রে কে কিউ বাই আর স্কোয়ার, কোন একটা ভেক্টরকে তার মান দে ভাগ। তাহলে মানে কে কিউ ডিভাইডেড বাই আর উপরে কিউব ইন্টু আর ভেক্টর। অতএব ই ভেক্টর সমান সমান লিখবো কে কিউ বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। দ্যাটস ইট। এটার ভেক্টর রূপ দেখাইছি, এটা দেখালাম, এর থেকে আর কোনো কিছু আসবে? আর কিছু আসবে না বাবুরা। এই যে এটা লেখা রাখবা, এই যে এটা থেকে পর্যন্ত সটু কাট, এই পর্যন্ত কি লেখা রাখবা? সটু কাট। হ্যাঁ
তাছাড়া বুঝে উঠতে পারবে না যে আসলে করতে কী হলো। শর্টকাটে চিন্তা ভাবনা, শর্টকাট। Q1 চার্জ থেকে R1 দূরত্বে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? স্যার এই দিতে দূরত্বে তড়িৎ প্রাবল্য হবে, এটি যদি আমি 1 কুলম্ব, এই চার্জ তো ধনাত্মক চার্জ, এখানে যদি 1 কুলম্ব ধনাত্মক চার্জ রাখি তাহলে কত হবে? 1 কুলম্ব ধনাত্মক চার্জ কোন দিকে বল লাভ করবে? ওই দিকে বল লাভ করবে। সেই তড়িৎ প্রাবল্য আমরা নাম দিলাম E1। সেই E1 এর মান কত হবে বলো সবাই, এভরিবডিরা? কে Q1 বাই R1 তারপর স্কয়ার। এরপর না বুঝলে আমি কি কর্ম? তড়িৎ প্রাবল্য মানে কি? তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুতে ধনাত্মক চার্জ স্থাপন করলে যেটি যে বল লাভ করে তাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। এবার যদি আমি কি Q2 চার্জ রাখি আর যদি বলি এই দূরত্ব R2, তাহলে এখানে 1 কুলম্ব ধনাত্মক চার্জ কোন দিকে বল লাভ করবে? ওই দিকে। তাহলে এর নাম কি দিলেন? E2। তো বলো সবাই এভরিবডিরা, E2 কত হবে? E2 হবে কে Q2 বাই R2 তারপর স্কয়ার। এটি যদি একটা চার্জ দেখি, এখানে একটা চার্জ রাখবো Q3, আর এই চার্জটা তাহলে এই 1 কুলম্বের পরে এই দিকে বল দিবি ডুক 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 টাস। এটা R3, এটা R1 দিছিলাম না R2 দিছিলাম, R2 দিছিলাম। তাহলে এটা কত হবে? এটা R3। তাহলে কোন দিকে বল লাভ করবি? এই দিকে বল লাভ করবি। তাহলে সংযোগ সরলরেখা বরাবর রে কুলম্বের সূত্র পড়াছিলাম। তাহলে সংযোগ সরলরেখা বরাবর সংযোগ সরলরেখা বরাবর এইদিকে। তাহলে এটা E3 মান কত হবে? E3 মান হবে কে Q3 বাই R3 তারপরে স্কয়ার। 3 কোনটি দেই কত? R3 তারপর স্কয়ার। এরকম এটা হচ্ছে চার্জের উপরিপাতন নীতি। এইখান থেকে আমরা একটা কোশ্চেন, বেসিক কোশ্চেন করব, ধামাকা কোশ্চেন। ঝুমবালিকা ঝুমবালিকা ঝুমা ঝুমা রে, একটা সমবাহু ত্রিভুজ। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 1 মিটার, এই বাহুর দৈর্ঘ্য 1 মিটার। এখানে চার্জ রাখছি 4 কুলম্ব, এখানে চার্জ রাখছি -4 কুলম্ব। আর আমরা বললাম এটা এই বিন্দুতে হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু। আর আমরা প্রশ্ন করেছি এইটা যে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? এ বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত? লব্ধি তড়িৎ প্রাবল্য কত? এটা আমাদের প্রশ্ন। তো নাও প্রশ্ন এটা তো বাবু বাবু 4 কুলম্ব ধনাত্মক চার্জ এখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। তাহলে ওখানে মনে মনে আমার কি করতে হবে? শোনো, এখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে, তাহলে ওখানে মনে মনে 1 কুলম্ব ধনাত্মক চার্জ স্থাপন করতে হবে। 1 কুলম্ব ধনাত্মক চার্জ এখানে যদি রাখি তাহলে এই 4 কুলম্ব চার্জ 1 কুলম্ব ধনাত্মক চার্জকে এই দিকে বল দেবে। কি বল? বিকর্ষণ বল। কি বরাবর? সংযোগ সরলরেখা বরাবর। এই যে সংযোগ সরলরেখা বরাবর এইদিকে বল দেবে। ওই বলের নাম কি ধরলেন? ওই বলের নাম দিলাম আমি E1। তাহলে E1 ওই বলের নাম কি ধরছেন? বলো কি নাম ধরেছি? E1। তো বলো E1 কত হবে? স্যার জানেন E1 সমান K × 4 ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব 1 এর উপর স্কয়ার, অর্থাৎ 4K। কে মানে কত স্যার? 9 × 10⁻⁹। এবার এই -4 কুলম্ব এখানকার 1 কুলম্বকে এখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলছে। তাহলে 1 কুলম্বকে আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে। কি করবে? আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করলে কোন দিকে আকর্ষণ করবে? এই দিকে আকর্ষণ করবে, এই দিকে আকর্ষণ করবে। ওকে স্যার, তাহলে এই দিকে আমার আকর্ষণ ওই যে বল সেটা ধরলাম E2। তাহলে E2 কত হবে স্যার দেখান? তাহলে এটা 1 কুলম্ব চার্জ এর মধ্যে। তাহলে স্যার E2 হবে আমাদের E2 সমান K × 4 -4 ধান দিও না 1 এর উপর স্কয়ার। কে স্যার -4 দেবো না কে? কারণ এটা মান বের করেছি আর ওই যে তীর চিহ্নের মধ্যে ডিরেকশন আছেই। আচ্ছা, তাহলে এটাও হবে কত? কে 4K। ও মাই গড, কি ও মাই গড, কে? কারণ দুটোই সেম মান। তা আমি এক E1 সমান E2 সমান E। এটা দড়ি। এবার আমার দূরে, কারণ লব্ধি বার করে নেবি। লব্ধিটা কোন দিকে হবে? লব্ধি হবে এই যে দুটো মাঝখানে। কে স্যার মাঝখান দিয়ে যাবে কেন স্যার? মাঝখান দিয়ে এই কারণে যাবে যে দুটো বলের মান একটু আঁকি মেলে দেখাও। দুটো বলের মান সেম 4K। তাহলে মাঝখান দিয়ে যাবে লব্ধি।
ওকে স্যার লব্ধি মাঝখান দিয়ে যাবে স্যার। তাহলে এটা সমান কত ধরছি? হাট। এর সমান কত ধরছি? ই। এটা সমান কত ধরেছি? ই। তাহলে দুটো মান সেম। আর ইর মান কত এটা? আচ্ছা বলো তো দেখি, এই কোণ যদি হয় কি এই কোণ হবে 60, কেন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়? 60 ডিগ্রি। তাহলে এটা হবে 60, এই কোণ হবে 60, কিন্তু এটাতে আমার কাম তো নাই। হ্যাঁ, এটাতে আমার কাম নাই, কাম আমার এটা দিয়া। তাহলে এই কোণ কত হবে? 120 ডিগ্রি। তাহলে বাবা তাহলে লব্ধি কত হবে? ই নেট কত হবে? এদিকে আমার লব্ধি আছে, দূরে বলে দূরে ইন লব্ধি, দূরে ইন লব্ধি। তাহলে ই নেট কত হবে? ই নেট হবে স্যার, যারা একটু বুদ্ধিমান, দূরে সমানের ভেক্টর 120 ডিগ্রি কোণে কিরে করলে লব্ধির মান হয় যে কোনো একটা ভেক্টর মানের সমান। তার মানে ওয়ে এই ই হবে, যারা একটু চালাক তারা সরাসরি ই লিখবে। পরীক্ষায় এটা লেখার রাইট আছে তোমার। ও বুঝুক আর না বুঝুক, স্যার বুঝুক আর না বুঝুক, তুমি লিখবা। স্যার বুঝবে না এটা তো কোনো কথা না, তোমাকে একটা সান্ত্বনা দিলাম। স্যার বুঝতে পারবে যখন এই কারণে ই লিখছে। আর তুমি যদি তোমার মনকে সান্ত্বনা দিতে না পারো যে ওই ই নেট হবি ই এর সমান না দিতে পারো, তাহলে তুমি এই কাজটা করে নিলে √(e² + e² + 2 * cos 120 ডিগ্রি। ইয়াই হুয়া e² + e²। হ্যাঁ, এটা মানে -হাফ দিয়ে 2 কাটা, তাহলে -e² বাড়িতে চেষ্টা করো। e² কাটা, তাহলে রুট আবার থাকলো কি e², তাহলে এটা মানে ই। ও আর ই মানে হলো 4k। কি কে? 4k। ই মানে 4k, তাহলে 4k মানে হলো 9 × 10⁹। ও তাই তো, 4 নং 36 × 10⁹ নিউটন পার কুলম। কেন স্যার নিউটন পার কুলম? নিউটন পার কুলম এই জন্যে, বলের একক নিউটন আর এদের একক কুলম, তার এর একক হচ্ছে নিউটন পার কুলম। স্যার আরেকটা একক দিয়েছিলেন মনে আছে আপনার? ভোল্ট পার মিটার। ওটা বিয়োগ পড়ানোর সময় ওটা বরাবো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বিভব ভি সমান ই × ডি। এটা বিভব এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক। তখন আমরা ই সমান লিখবো v/d। ভি কি? ভোল্ট। কি স্যার? ভোল্ট। আর ডি কি? মিটার। এই জন্য লিখে দিয়েছিলাম ভোল্ট পার মিটার। এই সম্পর্কই দেখায় নাই, তাহলে এটা কেমনি? এই সম্পর্কতে দেখায় না, এটা সম্পর্ক দেখাবো তোমাকে বিয়োগ পড়াতে গিয়ে। তখন তুমি এটা ভোল্ট পার মিটার নিয়ে আলোচনা করতে পারো, যদিও এখনই আলোচনা হয়ে গেছে অলরেডি। সেদিন যখন কমনি যে তোমাদের পড়াইছি ভোল্ট পার মিটার, দেখো ই × ডি দিয়েছিলাম, ভি = ইউ × ডি। তখন যারা আসেনি তারা হা করে চাই থেকে বলবে এটা কি কয়, বিশ্বাস করবে না। এ বাবু এই কোণ ধরলাম থিটা রে, থিটা, তাহলে কত বি? tan θ। এলে করতে আসছে, এলে করতে আসলো, ও বুঝলোই কিন্তু যে করতে আসছে, কারণ ভেক্টর গ্যাপ দিছে দিয়ে ইন্টারমিডিয়েট উঠছে a² + b² + 2ab cos α। আর এখন একটা সূত্র ভালো, tan θ = b sin α / a + b cos α। এখানে বাচ্চা যাবি কেউ, মানে এর মানও ই বির মানও ই, এই জন্য বাচ্চা যাবি, একদম বাচ্চা যাবি। তাহলে এখানে কি লিখবেন? tan θ = ই sin 120 / ই + ই cos 120 এটা। তাহলে এবার থিটা সমান কি লিখবেন? একবারে ডাইরেক্ট অ্যাকশন, একদম ডাইরেক্ট অ্যাকশন নেব। উপরে থাকবি ই কাটে দিয়ে sin 120 থাকবি, আর নিচে থাকবি, তুমি না বুঝলে কি হবে, এগুলো বোঝার আর কোনো টাইম নাই। 120 থাকবি, এটা বোঝার যদি টাইম থাকতো তাহলে তোমাকে বোঝাতাম, কোনো টাইম আমাদের নাই। 60 ডিগ্রি ক্যালকুলেট করবি কাম, এই জায়গা তোমার হবি নাম। এই সেই জায়গা যে জায়গায় ক্যালকুলেট করবি কাম আর নাম হবি তোমার। তাহলে কি হলো? তাহলে আমরা বলবো এটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক আর এটা হচ্ছে লব্ধির মান। এই শোনো 4, এই শোনো, এই বাবুরা শোনো, 4 এবং 1-এর সংযোগফল। বাবু শোনো, বাবু শোনো, বাবু শোনো, 4 এবং -4-এর এটা হচ্ছে সংযোগফল লেখা, আর এটা হচ্ছে লব্ধি ভেক্টরের দিক এটা। তাহলে দেখো তো দূরে কি সমান্তরাল কিনা, এগুলো আপনার সমান্তরাল। এটা দেখো ছেদক ভাবো, এই কোণ 60, ওই কোণ কত? 60। ইয়াই হুয়া রে, ইয়াই হুয়া। তাহলে এই কোণ কত? 60। তাহলে এটা কি ছেদক, এটা ছেদক।
আর এটা সমান্তরাল লাইন। তাহলে আমরা কি বলবো, এই কোণের মানটা বাইর করে আমরা বলবো 4 কুলম আর -4 কুলমের সংযোগ সরলরেখা বরাবর ই এর ডিরেকশন ইয়াই হুয়া। কারণ আমি প্রমাণ করেছি এটা 60 হলে ওটা 60 হচ্ছে, ওটা 60 হলে লা ছেদক না না বাড়ি যাক মা 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, চলে গেল হ্যাঁ এবার মাও দেখিনি দেখো 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 মা এদিকে কর হ্যাঁ লাও তুলে নাও তুলে নাও। এমনটি হতো তাহলে তুমি কিভাবে ডিল করতা এটা আমি খালি বলে যাব, তুমি কেমন ডিল করতা তাহলে তোমাকে বলে দিচ্ছি। যদি এই প্রশ্নটা এইভাবে না থেকে যদি এরকম থাকতো যে এখানে এখানে 4 কুলম এখানে 4 কুলম, দেন তোমার বলতেছে লব্ধি তড়িৎ প্রাবল্য কত হবে, তখন আমি খালি বলে যাচ্ছি তুমি কি করবা, HW হিসেবে তুমি তুলে নিতে পারো। তাহলে এ বিন্দু আমি বললাম এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, তখন বাবা বিষয়টা হতো এমন, খেয়াল করো, তখন বাবা এই 1 কুলমের উপর এই 4 কুলম বল দিত ওই দিকে, আর এই 1 কুলমের উপর এই 4 কুলম বল দিত আমার এই দিকে, আর এই মধ্যবর্তী কোণ হতো আমার বাবা এটাই হতো, এটা যেহেতু আমাদের 60 ডিগ্রি, ও মাই গড, এটা যেহেতু আমাদের 60 ডিগ্রি এই কোণ, এটাও 60 এটাও 60 এটাও 60, তখন এটাও হতো 60। আর তখন আমাদের লব্ধি আসতো কোন দিক দিয়ে, তোমরা ঠিকঠাক মতো বের করে নিও। তাহলে লব্ধি আসতো আমাদের কোন দিক দিয়ে, লব্ধি আসতো আমাদের এই যে মাঝখান দিয়ে এদিক দিয়ে লব্ধি আসতো। তাহলে এই ক্ষেত্রে আমাদের লব্ধির মান কত হতো, সেক্ষেত্রে এটা যদি ই হয়, এটা যদি ই হয়, এটাও যদি ই হয়, তাহলে এই লব্ধির মান আসতো আমাদের √3e, এটা আসতো। তাহলে একটা ইর মান কত, সেই ইর মান কিন্তু আমরা জানি, দেখো এই ভাষা বাইরে করেছি, k × 4 ডিভাইডেড বাই r একের উপর স্কোয়ার, এলে 1 মিটার করে দিলাম, এলে 1 মিটার করে দিলাম, এগুলো 1 মিটার করে দিলাম, একের উপর স্কোয়ার, তাহলে 4k। তাহলে বাবা এটা লব্ধি ই নেট তখন আমাদের আসতো কত, ই নেট আমাদের আসতো সেটা হচ্ছে √3e, তাহলে ইর মান হচ্ছে 4k এইটা, তার মানে হচ্ছে 4 নং 36 √3 × 10⁹ কুলম, এটা আসতো, সরি কুলম পার নিউটন পার কুলম, তাহলে এটা আসতো নিউটন পার কুলম, এটা আসতো বাবা। আর তুমি যদি এই কোণ নাম থিটা ধরো, এই থিটার মান আসতো আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। যদি তুমি এইভাবে তোমাকে যদি প্রবলেম দিত তাহলে এরকম হতো, যেহেতু এটি 4 আর এটি -4 দিছিল তখন ছিল ওই রকম, আর 4 আর 4 দিলে এটাও বিকর্ষণ করতো, এই 4 কুলম 1 কুলমকে বিকর্ষণ করতো, এই 4 কুলম 1 কুলমকে বিকর্ষণ করতো, ইর মান দূরে আলাদা করে বের করে নিতাম, বের করে নিয়ে E1 E2 সমান করে নিতাম, নিয়ে লব্ধি ই বের করতাম, লব্ধি ই বের করলে কতখানে 60 ডিগ্রি ইউজ করতাম আমরা, 120 ডিগ্রি জায়গাতে 60 ডিগ্রি ইউজ করতাম, আর তুমি দেখতে ফলাফল আসতো √3e এর সমান। তাহলে এই যে এর মান √3e ওই কে এর মধ্যে 9 আছে, 4 নং 36 সাথে এই ওকে। এই আমরা একটু ব্যতিক্রমধর্মীতে যাচ্ছি, এবার তুমি এইটা করে ফেলো। 4 কুলম এই বিন্দুতে 4 কুলম, এই বিন্দুতে রাখা হয়েছে 4 কুলম কোন একটা ভরের মধ্যে, এই বিন্দুতে রাখা হয়েছে 4 কুলম, দেন এটা আমার এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, এ বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত, এই বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত, এইটা আমরা জানতে চাই, লব্ধি তড়িৎ প্রাবল্য কত। দূরত্ব আর কতই দেবো বারে, 3 মিটার, 3 মিটার, আরো মজা আসবি, 3 × 9 হয়ে যাবি, 9 9 কাটে যাবি, কত মজা হবি এটি কল্পনাই করতে পারবা না। 3 মিটার দেওয়ার তোর উদ্দেশ্য আছে নাও,
বাবুরা এখানে কিন্তু এই যে এটা লাগবে বাবা, এই 4 আর ওই 1 এর মধ্যে দূরত্ব লাগবে কিন্তু, ওকে, এটা কিন্তু লাগবে তোমার। এই দূরত্ব যাদের প্রয়োজন হচ্ছে তারা এইভাবে দূরত্ব বের করতে পারো, √3² + 3², তাহলে এটা হচ্ছে 3√2 মিটার। এইটা এবারে একটু খেয়াল করো বাবা, যারা পারোনি তারা একটু খেয়াল করো, এই 4 কলম, 1 কলমের উপরে এইদিকে বল দেবে, এখানে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছিল, এদিকে বল দেবে। আবার একটু খেয়াল করো, এই 4 কলম, 1 কলমের উপর এইদিকে বল দেবে, এখানেই শেষ নয়, এই 4 কলম, এই 1 কলমের উপরে এইদিকে বল দেবে বাবা, এইদিকে বল দেবে, এখানেই শেষ নয়, আরও কাহিনী আছে, এখানে এইদিকে বল দেবে। এই বলে নাম আমি ধরলাম E1, আরে বাবু বল, হ্যাঁ, এই বলের নাম ধরলাম আমরা E1, এটার নাম ধরলাম E1, কথা কিসের বলো? তাহলে এই বলের নাম ধরলাম E1, আরে বাবা, এই বলের নাম ধরলাম E1, এই বলের নাম ধরলাম E2, এই বলের নাম ধরলাম E3। 3টা বল লাভ করবে এখানে, একটা হচ্ছে E1, E2 আর E3, 3টা বল লাভ করবে। E1, E2, E3, 3টা বল লাভ করবে, এটা হচ্ছে E3। তাহলে E1, E2, E3, এই E1 কত হবে রে স্যার? E1 হবে আমাদের, একটু যদি খেয়াল করে দেখি আমরা, E1টা কত হবে? E1টা হলো E1, এটা হলো এই 4 এবং এই 1 এর মধ্যে বল, তাহলে এটা হচ্ছে আমাদের K × 4 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 3 এর উপরে স্কোয়ার। K মানে কত? 9 × 10⁹, আরে 9 × 10⁹ × 4 ডিভাইডেড বাই নিচেও 9, এটারে কাটলে আমাদের হচ্ছে হলো 4 × 10⁹। হ্যাঁ সাবাস। E2 কত হবে? E2 সেম হবে K × 4 ডিভাইড বাই 3 উপর স্কোয়ার, K × 4 ডিভাইড বাই 3 উপর স্কোয়ার, এটাও আমাদের হবে 4 × 10⁹, কাটাকাটি শেষে। E3 কত হবে স্যার? খেয়াল করো, E3 হবে, হ্যাঁ খেয়াল করো, E3 K × Q, Q কত? হ্যাঁ E3 মানে কি? এটার সাথে এটা, E3 এটার সাথে এটা, তাহলে E3 হচ্ছে K × 4 ডিভাইডেড বাই এই যে এটার উপরে স্কোয়ার, তাহলে 3√2 তারপরে স্কোয়ার, তাহলে দেখে সেটা কত হয়? 9 × 10⁹ × 4 ডিভাইডেড বাই এটা মানে 9 × 2, এই 9 কাটা, এই 2 কাটলে 2, তারপরে হবে অর্ধেক 2 × 10⁹, এত। এটা হচ্ছে ইর মানগুলো, ওকে, তাহলে এটা নির্ণয় করা শেষ। এবার দাঁড়াও, এদিকে দেখো, এদিকে দেখো, এই যে E1টা দেখতে পাচ্ছ, এটাকে কপি করে আমি E1টা এখানে কেবলমাত্র নিয়ে আসলাম, আর কাউকে নিয়ে আসিনি, এবং E2কে কপি করে আমি এখানে নিয়ে আসতেছি। কেন? কারণ আমি দেখতে পাচ্ছি যে এই দুটাকে আমি যোগ করে নেব, এই দুটাকে E1 আর এটাকে যোগ করে নেব। তাহলে এটাকে যদি আমি যোগ করি তাহলে লব্ধি থাকবে আমাদের এই দিকে, ভিতর দিয়ে এইদিকে থাকবে, তার নাম হবে E। এই পুরো কোণটা আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, পুরো কোণটা দেখতে পাচ্ছি না, এই পুরো কোণটা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে বাবা এখানেও থাকলো E1, যার নাম এই ড্যাশ ধরে, এটা যার নাম হলো E, আর এখানে আছে E2, যার নাম আমি ধরছি E, কে তা ধরছেন কে, কোনোখানে খেয়াল করে দেখো, E1 E2 সেম। তাহলে এবার দেখো, তাহলে এই লব্ধি E ড্যাশটা কত হবে, এবং সেই সাথে পুরো যদি 90 ডিগ্রি হয়, যেহেতু এটাও E, তাহলে এটা অবশ্যই হবে 45 ডিগ্রি। তার মানে আমাদের E ড্যাশটা কত হচ্ছে? E ড্যাশটা আমাদের হচ্ছে কত? E ড্যাশ হচ্ছে এটা হচ্ছে √2E হবে, তাহলে √E² প্লাস 2 × E × cos 90 মান 0, তাহলে এটা হচ্ছে √2E। তাহলে বাবুরাম সাবুরে এটা আমাদের এর মানে হচ্ছে ওটা, তাহলে এটা হচ্ছে √2E, এটা মানে হচ্ছে তোমার √2 × 4 × 10⁹, এইটা, তাহলে এটা আমাদের হচ্ছে কত? 4√2 × 10⁹। খেয়াল করো 10⁹, 4√2 × 10⁹, এটা হচ্ছে 10⁹, এইটা। এবার খেয়াল করো এইদিকে, তার মানে এই দূরে জোড়া যদি দেই, তুমি মনে হয় জানো এই কোণটা 45 ডিগ্রি হচ্ছে। কেন? কারণ সংযোগ সরলরেখা কাজ করে, বল
এই যে ডট ডট যেদিকে সেদিকে সংযোগ সরলা বরাবর কাজ করে, তাহলে 45 হচ্ছে, কারণ এই কোণটা তুমি তো জানো, আর কেউ না জানে 45 ডিগ্রি, এই কোণও তো তুমি জানো 45 ডিগ্রি, আর পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে তুমি জানো এটা হচ্ছে, তার মানে এইদিকে আমাদের ই ড্যাশ আছে, তাহলে যেদিকে ই ড্যাশ ওইদিকে আমার E3, তার মানে দুটো ভেক্টর একই দিকে। তোমরা ছোটোবেলায় দেখছো ছোটো থাকতে যে এটা যদি এ ভেক্টর হয়, কি হয়, এটা যদি এ ভেক্টর হয় তার মান যদি এ হয় এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয় তার মান যদি বি হয়, তাহলে আর ম্যাক্সিমাম কত হচ্ছে, এখানে দুটো ভেক্টর একই দিকে কাজ করতেছে দুটো ভেক্টর, তাহলে দুটো ভেক্টর একই দিকে কাজ করলে আর ম্যাক্সিমাম হয় এ প্লাস বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেদিকে ই, যে ওইদিকে E3, অর্থাৎ আমাদের এদিকেই E3, এদিকেই আমাদের E3, আবার এদিকে আমাদের ই ড্যাশ, তাহলে দুটোতে একই দিকে, দুটো ভেক্টর তো একই দিকে, তাহলে এখানে ই নেট কত হবে, ই নেট হবে হলো বাবা ই ড্যাশ যোগ E3, অঙ্ক শেষ। তাহলে ই ড্যাশ হচ্ছে আমাদের কত, 4√2 ইন্টু 10⁹ প্লাস E3 মান হচ্ছে আমাদের, E3 মান 2 × 10⁹, 2 × 10⁹, হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার হবে, বলো 7.65 ইন্টু 10⁹ নিউটন পার কুলম। আর তোমরা জানোই যে ওই কোন কত ডিগ্রি হচ্ছে, এতে তো ব্যাক ক্যালকুলেশন করে তুমি দেখাই দিয়েছো 45 ডিগ্রি হচ্ছে, তার মানে এখানে ট্যান থেকে বের করার দরকার নাই, বের করলেও করতে পারো, তাহলে এখানে বলে দিবা যে লব্ধির দিক কত হবে, 45 ডিগ্রি কোণ করে, লব্ধির দিক হবে 45 ডিগ্রি কোণ করে, আর এটা হচ্ছে লব্ধির মান, দ্যাটস ইট। চলো।